নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে যে প্রতিবেদনটি নিয়ে এসেছি, স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ MA MSc MCom করার পরে অনেক ছেলেমেয়েই ভাবে যে এবারে হয়তো পিএইচডি বা এমফিল ডিগ্রিটা করে নিই। কিন্তু বন্ধুরা, এই এমফিল বা মাস্টার অফ ফিলোজফি ডিগ্রির আর কোনো দাম নেই, কারণ এই ডিগ্রির আর কোনো বৈধ স্বীকৃতি নেই। কাজেই যতই পড়াশোনা করুন না কেন, লাভের লাভ কিন্তু কিছুই হবে না। দিনের শেষে আপনার নামের পাশে নতুন করে কোনো ডিগ্রি যোগ হবে না। আসলে 27শে ডিসেম্বর 2023 এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। এর আগেই ইউজিসি স্পষ্ট জানিয়েছিল এমফিল কোর্স বাতিল করা হচ্ছে, কিন্তু তারপরেও বেশ কিছু বিশ্ববিদ্যালয় এমফিল কোর্সে ভর্তির প্রস্তাব দিচ্ছে বলে জানিয়েছে ইউজিসি। আর সেই প্রেক্ষিতেই শিক্ষার্থীদের সতর্ক করল তারা। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলেছে, ইউজিসির নজরে এসেছে কয়েকটি বিশ্ববিদ্যালয় এমফিল প্রোগ্রামের জন্য নতুন আবেদন চাইছে। এই বিষয়ে আমরা মনে করিয়ে দিতে চাই, এমফিল ডিগ্রি কোনো স্বীকৃত ডিগ্রি নয়। পিএইচডি ডিগ্রির জন্য ন্যূনতম মান ও পদ্ধতি বিষয়ক ইউজিসির প্রবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি এমফিল ডিগ্রি কোর্সের জন্য আবেদন চাইবে না। প্রসঙ্গত 2022-এর 7ই নভেম্বর এই নয়া প্রবিধান প্রকাশ করেছিল ইউজিসি। তারপরেও কিছু কিছু বিশ্ববিদ্যালয় এই কোর্স এখনও পর্যন্ত চালু রেখেছে। আর সেটি পর্যবেক্ষণ করার পরে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ইউজিসি, এবং সেখানে বলা হয়েছে 2023-24 শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে অবিলম্বে এমফিল কোর্সে ভর্তি বন্ধ করতে বলা হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদেরও এমফিল কোর্সে ভর্তি না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছিল, বিশ্ববিদ্যালয়গুলিতে এমফিল ডিগ্রি কোর্সের বৈধতা বাতিল করা হয়েছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও এমফিল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। আসন্ন শিক্ষাবর্ষে এই কোর্সে আর ছাত্রছাত্রী ভর্তি করা যাবে না বলেও জানানো হয়েছিল। এরপরও যে বিশ্ববিদ্যালয়গুলি এমফিল কোর্সে ভর্তির জন্য আবেদন চাইছে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা তা কিন্তু জানায়নি ইউজিসি। তবে এই কোর্সে ভর্তি হলে যে শিক্ষার্থীদের অর্থ, সময় এবং পরিশ্রম নষ্ট হবে তা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে। অন্যদিকে নন্দনে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি সেখানে বলেন যে এই ডিগ্রিকে দ্বিতীয় সর্বোচ্চ ডিগ্রি বলে গ্রাহ্য করা হতো, তাই কেন্দ্রের এই ফতোয়া মানা হবে না। রাজ্য শিক্ষানীতি মেনেই চলবে এই রাজ্যের উচ্চশিক্ষা। তাই বন্ধুরা, বোঝাই যাচ্ছে প্রত্যেকবারের মতো এবং প্রতি ঘটনার মতো এখানেও একটি কেন্দ্র এবং রাজ্য যেহেতু শিক্ষা যৌথ পরিকাঠামোর মধ্যে পড়ে, তাই জোর করে ব্রাত্য বসু এই এমফিল ডিগ্রিটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করলেও তা যে আদৌ কোনো গ্রাহ্য হবে না বা তা যে ভবিষ্যতে কোনো কাজের নয়, তা কিন্তু সময় এলেই বোঝা যাবে। কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে বিএড ডিগ্রি থেকে শুরু করে কিছু কিছু ডিগ্রি যেগুলো রাজ্য সরকার অবৈধ উপায়ে সবার চোখ এড়িয়ে চালানোর চেষ্টা করে শুধুমাত্র পয়সা ইনকাম করার জন্য। তাই বিভ্রান্ত হবেন না, অবশ্যই ইউজিসির পোর্টালে গিয়ে এই সংক্রান্ত অর্ডারটি দেখে নেবেন এবং অর্ডারটি যাচাই করার পরেই এই খবরের সঙ্গে মিলিয়ে নেবেন তার সত্যতা রয়েছে কি নেই। অন্যদিকে নিয়োগ দুর্নীতির পরে এবার রাজ্যের বিএড কলেজের নবীকরণের দুর্নীতির অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে ওই জনস্বার্থ মামলায়। মামলাকারীর অভিযোগ, টাকার বিনিময়ে বেআইনিভাবে বিএড কলেজগুলির স্বীকৃতি নবীকরণ করছে বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়। 2023-24 সালের অনুমোদনের ক্ষেত্রে টাকার বিনিময়ে দুর্নীতি হয়েছে বলে দাবি করে আদালতকে জানানো হয়েছে। ওই বেআইনি কাজে উত্তরবঙ্গের এক প্রভাবশালী কাজ করেছেন মিডলম্যান হিসাবে। ওই প্রভাবশালীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মচারীও যুক্ত রয়েছেন বলে অভিযোগ জনস্বার্থ মামলাকারী শক্তিপ্রসাদ মাইতির। মামলাকারী হাইকোর্টে পুরো ঘটনার সিবিআই তদন্তের আবেদন করেছেন। আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে হাইকোর্ট সূত্রে। ফলে পড়াশুনো করার শেষে যে কোনো ডিগ্রি যদি পশ্চিমবঙ্গে করতে চান, অন্তত চোখ কান খোলা রেখে তবেই করবেন, না হলে টাকাও যাবে, অর্থও যাবে, সেই সঙ্গে শ্রমও যাবে এবং সব শেষে শুধুমাত্র আপনার জন্য থাকবে একরাশ হতাশা। তাই বন্ধুরা,
অবশ্যই সচেতন থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।